ইউক্রেনের যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। মঙ্গলবার কসভোতে সাংবাদিকদের সাথে এই কথা জানান তিনি। কিয়েভের শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষই আলোচনায় বসবে বলে আশা করেন তিনি। এদিকে আমেরিকান কম্প্রোমেট বইয়ের লেখক ক্রেইগ আঙ্গার দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প সোভিয়েত আমল থেকেই ক্রেমলিনের হয়ে কাজ করছেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মনে করেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের শান্তি আলোচনায় সব ধরনের বাধা দূর করেছেন। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি। শান্তি আলোচনায় সব পক্ষ সম্মত থাকলেও সঠিক প্রক্রিয়া খুঁজে পেতে সময় লাগতে পারে জানিয়ে রুটা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ইউক্রেন যুদ্ধবন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। তিনি আশা করেন দ্রুতই শান্তি প্রতিষ্ঠা বিষয়ে সব পক্ষ আলোচনায় বসবে। এদিকে 1987 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক সোভিয়েত ইউনিয়ন সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমেরিকান কম্প্রোমেট বইয়ের লেখক ক্রেইগ আঙ্গারের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে রাশিয়ার গুরুত্বপূর্ণ সম্পদ। সোভিয়েত আমল থেকেই কেজিবির গোয়েন্দা প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশের বিলিয়নিয়ারদের আমন্ত্রণ জানানো হতে উল্লেখ করে আঙ্গার জানান, 80-র দশকে ট্রাম্প নিজেই রাশিয়ার গোয়েন্দা প্রকল্পে জড়িত হয়েছেন। 1987 সালে মস্কো সফরের পরের বছরই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহ জানান উল্লেখ করে আঙ্গার বলেন, কেজিবির ইচ্ছার সাথে মিল রেখেই ট্রাম্প ওই সময় দেশের পররাষ্ট্রনীতি নিয়ে উদ্ভট পরিকল্পনা হাজির করেছিলেন। আঙ্গারের দাবি, ব্যবসায়িকভাবে অসফল ট্রাম্পকে প্রচারের আলোতে রাখতে রাশিয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।